ঈদগায় ঈদের নামাজ পালন করার সময় ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য নেওয়ার সময় গরুটা অতিমাত্রায় পাগলামি করেছিল। গরু জবাইয়ের মুহূর্ত। এটা হচ্ছে আমার পাশের ঘরের জ্যাঠাদের গরু, যেটা আমি জবাইয়ের জন্য ধরেছিলাম। গরুর চামড়া ছোলানোর সময়, গরুর হাড্ডি কোবানোর সময়, গরুর রানের মাংস কাটার সময়, অবশেষে গরুর মাংস কাটার সময়, বলতে গেলে একদিনের কষাই। গরুর মাংস রান্না করার জন্য ইটের চুলা প্রস্তুতের সময়, ইটের চুলায় রান্না করে জোলাবাতি খেলার মতো একটি অনুভূতি নেওয়ার প্রচেষ্টা। ইটের চুলায় গরু মাংস রান্না, সবশেষে খাবার খাওয়া। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Wasim Tokir and this is my new vlog. Welcome back to my new another super duper exciting vlog. The vlog counting down vlog 027. Vlog 27. The vlog about Eidul Adha day vlog. The vlog about Eid day vlog. তো আজকের এই ব্লগে যেহেতু এখন হচ্ছে 2025 সালের ঈদুল আজহা, সেটাকে কেন্দ্র করে আমি সম্পূর্ণ ব্লগটি করছি। তো সুন্দরভাবে আজকের এই ব্লগটিতে তুলে ধরবো কিভাবে কোরবানির গরু জবাই করলাম, প্লাস সেখান থেকে কাটাকাটির পরে রান্না থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত খাওয়া দাওয়ার পর্যন্ত সম্পূর্ণ ডেটাকে কেন্দ্র করে, উপভোগ্য ডেটাকে কেন্দ্র করে আজকের এই ব্লগটা সাজিয়ে তুলবো আপনাদের জন্য সুপার এক্সাইটিং মোমেন্ট নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি দেখতে থাকুন। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটি খুবই ভালো লাগবে। লেটস সি। সো গাইস, এট ফার্স্ট আমরা ঈদের নামাজ পড়তে ঈদগায় নামাজ পড়ে এসে পারিবারিক সবার সাথে গ্রুপ ফটো তুলে নিলাম। তো ছবি তোলার পর্ব শেষেই চলে আসলাম গরুটাকে ধরার জন্য। এটা হচ্ছে আমাদের ঈদের কোরবানির গরু, যেটা খুবই রাগী কিসিমের একটি গরু ছিল, যেটাকে ধরা আসলে অনেকটাই কষ্টসাধ্য ছিল। সো পরে এটাকে একটু ভিডিও করে নিলাম জবাই করার আগে আর কি। সো দেখতেই পাচ্ছেন এখানে সকলে চলে আসছে গরুটাকে ধরার জন্য, সবাই একটু ভয়ে আছে, দূর থেকে রশি ধরে আছে এবং কি মোটামুটি অনেকেই দেখতে চলে আসছে গরুটা। সো তারপরে আল্লাহর অশেষ রহমতে সবার প্রচেষ্টায় গরুটা কোনোভাবে পড়ে গেছে। সো যার কারণে সাথে সাথে চেষ্টা করেই গরুটার উপরে সিঁড়ি দেওয়া হয়েছে। এটা অনেক শক্তিশালী গরু ছিল, তাই এত বড় লোয়ার সিঁড়িটা দেওয়া হয়েছে যাতে গরুটা না উঠতে পারে। সো তারপরে আর কি গরু উঠতে পারেনি। তো তারপরে এটাকে জবাই করার জন্য আমার কাকা, মনির কাকা ছিল এবং কি সাজ্জাদ কাকা, মানে ইউএসের কাকা ছিল, ভিডিও কলের মাধ্যমে। সো এভাবে করে আমারটা জবাই হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাসার জ্যাঠাদের গরু, আর আমি ছিলাম সেই গরু ধরার সময় একটু টানাটানি করেছিলাম। বাবারে, গরু যে শক্তিশালী, শোয়াইতেই পারছি না, চেষ্টা করে শোয়াইলাম। পরে দেখতেই পাচ্ছেন অনেক কষ্টের পরে গরুটারে আমরা শোয়াইতে পারছি। সো পড়লো গরুটা, তারপরে আর কি জবাই করা হলো। তো এইভাবে করেই গরু দুইটা জবাই করা হলো। গরুটার উপরে কিন্তু সিঁড়ি দেওয়া হয়েছে, বিকজ এটাও শক্তিশালী গরু ছিল। তো গরু জবাই শেষে চলে আসলাম গরুর চামড়া ছেলাইয়ের জন্য। আমাদের এখানে এসেই দেখছি 4 জন লোক, যারা প্রতি বছরই আমাদের গরু কাটতে আসে, যেটাকে কসাই বলে, তাদের সাথে আমি সাহায্য করার জন্য একদিনের কসাই হয়ে গেলাম। তাদের সাথে একটু চামড়া ছেলছি, কেননা প্রতি বছরে একটু চেষ্টা করি, যার ফলশ্রুতিতে চামড়া ছেলাইটা আমি ভালোভাবেই শিখে গেছি কিভাবে খুলতে হয়। আর এই স্পেশাল ভিডিওটা করে দিচ্ছে আমার ছোট্ট ভাই নাবিলে। সো তার পরবর্তী সময় দেখছি এখানে দাদু চলে আসছে, মেম্বারের বউ, মানে আমার দাদা ছিল মেম্বার। তো দাদু চলে আসছে তার গরু কিভাবে কাজ চলছে সেটা পর্যবেক্ষণ করার জন্য। দাদু তো খুবই আনন্দিত যে ঈদের দিন গরু কাটা হচ্ছে, দাদু দেখছে বসে বসে। তার সাথে আমার চাচা মনির কাকা এখানে পর্যালোচনা করছে এবং কি তাদেরকে আদেশ করছে কিভাবে কি করার জন্য আর কি, মানে বুঝাইয়ে বলছে। আর দাদুও তো দেখছে গরুটা। সো তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে বিদেশ থেকে, ইটালি থেকে এসেছিল আমার চাচা ইমান কাকা, তিনিও কিন্তু গরুর কাটাকাটিতে সহায়তা করছে। বিদেশ হোক আর যেখানেই হোক, ঈদের দিন গরু কাটার যে আনন্দটা, সবাই কিন্তু সেই আনন্দটা লুফে নিতে চায়। তো সেই জন্যই ইমান কাকাও গরু কাটার সময় একটু সহায়তা করেছে। শুধু এখন করেছে তা না, প্রতিটা সময়ে তিনি সাহায্য করে গেছেন। তো এইভাবে আনন্দক্ষণ মুহূর্ত কাটলো আর কি। তারপরে যা হলো একটু দেখেন। হ্যালো গাইস, দেখতেছেন আমার ব্লগ 027, ব্লগ 27। সো আজকে ঈদের দিন, কোরবানির ঈদের দিন হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে একটি রহমতের সাইন, মানে আল্লাহ যখন খুশি হয় তখনই বৃষ্টিপাত হয়। তো সেই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আমি একটু দেখাই ক্যামেরা দিয়ে। তো বৃষ্টি হচ্ছে,
এই যে বাইরে অনেক বৃষ্টি, আপনারা হয়তো দেখেছেন আমি অনেকটাই ভিজে গেছি। সো এখানে চলতেছে আমাদের গরুর মাংস কাটাকাটি। আলহামদুলিল্লাহ আমাদের গরুটা মোটামুটি কাটা শেষ, শুধু টুকরা করে রান্না করা হবে। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকের এই দিনটাকে উপভোগ্য করার জন্য আমরা মাটির চুলায় জোলাবাতি টাইপের গরুর মাংস রান্না করব এই বড় ডেকে। এটা হচ্ছে আমাদের লার্কি আর এগুলো হচ্ছে ইট। সো নাবিল তুমি একটু ক্যামেরাটা ধরো। এই হচ্ছে আমার নাবিল, যে আমার ভাই, চাচাতো ভাই, সে ইটালিতে থাকে, ইটালির একজন প্রবাসী। অনেক বড়, সে আস্তে আস্তে বড় হচ্ছে। তো ঠিক আছে নাবিল, একটু ভিডিওটা করে দাও, থ্যাংক ইউ। সো এখন আমরা ইট একটা সাইডে সাজাবো, আমরা এই সেটটা দিয়ে আমরা এখন ইটগুলো সাজাবো। দেখি কিভাবে ইট সাজানো যায়। দেখা যাচ্ছে নাবিল? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেখা যাচ্ছে। আমরা একটা চুলা তৈরি করবো, চুলা, দাড়ি চুলা। আশা করি চুলাটা সুন্দর করে করতে পারছি। এদিকে আসো। তোমার ফেস দেখা যাবে না যদি কাছে যাই। আমি বৃষ্টিতে ভিজে আমাদের ওই বাড়ি থেকে ইট টোকাই আনছি। ওই বাড়ি কোন বাড়ি? দেখতে পাচ্ছেন, কাছে আসো। তো গাইস দেখতে পাচ্ছেন আমার চুলাটা মোটামুটি করে ফেলছি, হয়তো বা একটু ডাইন বাম করতে হবে, তাহলে চুলাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে একটু ডেকটা দিয়ে দেখি কেমন হয়। ওয়াও, হয়ে গেছে, একটু সামনে দিতে হবে। ঠিক করতেছি। আশা করি আমাদের ডেক বসানোটা হয়ে গেছে। এখন আমার কাকি এখানে রান্না করে দিবে গরুর মাংস। ওকে স্টার্ট। ওকে হবে। সো তারপর চুলা বসানোর পরে চুলায় তো আগুন দিতে হবে, সেটাও কেউ পারছে না। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে বসে গ্যাস লাইটের মাধ্যমে, বড় একটি গ্যাস লাইটের মাধ্যমে এই ছোট এই ইয়াটাতে আগুন ধরাই। তো যার ফলশ্রুতিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আগুনটা ধরে যায়। আগুন যেহেতু ধরে গেছে ডেকচিতে, এখন একটু গরম হবে পানি, তেল দেওয়া হয়েছে। সো একটু তাপ দেওয়ার পরে গরম হবে আর কি, এইভাবেই আগুন দেওয়া হয়। তার পরবর্তীতে আমি একটু হাঁড্ডি কোপাতে গেলাম। সো একটা পা নিয়েছি হাঁড্ডি কোপানোর জন্য। এই হচ্ছে হাঁড্ডিটা, অনেকক্ষণ কোবাইলাম, অনেক কষ্ট হচ্ছে যেহেতু টাটকলটাও অনেক ওজন, আর ছিল এটা পায়ের হাঁড্ডি, তো সেই জন্য অনেক কষ্টে কোবাইতে হইলো আর কি। তো তারপরে কোবানির পরে সব ধরনের কাজই কিন্তু আমি একটু ইন্টারফায়ার করেছি, নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। সো তারপরে পায়ের যে রানের মাংস আছে সেটাও আমি কাটার চেষ্টা করি। এই ছিল একটা বড় গোস্ত কাটার সময়, একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই আনন্দক্ষণ সময়গুলো আমার। সো এইখানে আমার ভিডিও করে দিচ্ছে আমার নাফিস ভাই, চাচাতো ভাই। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কারণে আমি ভিডিও করতে পেরেছি। কেননা এর আগের বছর কোরবানির ঈদে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ কাজ করলে ভিডিও করা যায় না, আবার ভিডিও করলে কোনো তো প্রকার কাজ করা যায় না। তো সেই জন্যই তো তারা থাকাতে আমি সহজেই ভিডিও প্লাস কাজ দোনোটাই করতে পেরেছি। ধন্যবাদ বলা যায় তাদেরকে। সো এভাবে একটা বড় মাংস নেওয়ার পরে একটু আলগি দিয়ে দেখালাম, সেই তখন ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারে নাই। এই ছিল গোস্তটা, তো কাটলাম। সো কাটার পরে আর কি সব কিছু করার পরে এবার চলে আসলাম মাংস কাটার জন্য। যেহেতু হাড্ডি কোপালাম, মাংস ছিলালাম, চামড়া কাটলাম, এবার ছিল মাংস কাটার পালা। তো সব কিছু মিলিয়ে মাংস কাটতে বসে গেলাম। অনেকক্ষণ ধৈর্য নিয়ে কয়েক কেজি মাংস কেটে ফেলেছি একা একা। যাক আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু শিখে রাখা দরকার। ঈদের দিন এই মুহূর্তটা খুবই আনন্দকর একটি মুহূর্ত। সো তারপরে সে জুম করে সবাইকে দেখাচ্ছে আর কি, সাথে মনির কাকাও বসে বসে মাংস কাটছে, তাদের সাথে আমাদের যারা হেল্প করতে এসেছে কাটার জন্য তাদেরকে নিয়ে। সে আমার ফেসটা জুম করেছে, তখন আমি তাকে একটা কথা বলতেছিলাম। সো তারপরে তার পাশে, আমাদের কাটার পাশে আছে আমাদের দুইটা ছাগল, যেটাও আনা হয়েছে, যেটা পরবর্তী ঈদের দ্বিতীয় দিনে জবাই করা হবে। সো তারপরে আর কি ইতিমধ্যে দেখতেছি কাকি এবং আম্মুরা মশলা টশলা নিয়ে এসেছে, সব কিছু নিয়ে এসেছে গরুর মাংস রান্না করার জন্য। পাতিলে দেওয়া হয়েছে অনেকগুলো পেঁয়াজ, তেল। সো এগুলাও কিন্তু জাল হচ্ছে,
মানে ভাজি হচ্ছে আর কি। সো তারপরে এখানে মশলা টশলা দিয়ে গরু মাংসটা এখানে দিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ একটি ড্যাগ গরু মাংস। সো তারপরে ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে নেই, রান্নার একটু এক্সপিরিয়েন্স গেইন করে নিই। সো অর্জন করার জন্য, রান্নার এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য আমি একটু রান্না করতে চেষ্টা করলাম। এই যে নাড়াচাড়া দিচ্ছি, তবে অনেক কষ্ট হচ্ছে, কেননা নিচ থেকে আগুনের ধোঁয়া আসছে, যেটা মুখে সহ্য করাটা আসলেই কষ্টদায়ক ছিল। তারপরে আর কি আমি নিজেকে একটু দেখালাম, কেননা ঘামিয়ে গেছিলাম, প্লাস আজকের ছিল বৃষ্টির দিন, তো যার কারণে ভিজেও গেছি। সো পিছে কিন্তু তারা কাজ করছে অলসতার মাঝে। তার পাশে আমার ইমান কাকা যে ইটালি থেকে এসেছে, তিনিও কিন্তু রানের মাংস ছোলানোর জন্য ব্যস্ত আছে। 4টা রান তো তার জন্য। অবশেষে আমাদের গরু মাংস দেওয়া হয়েছে, যেটা চুলাই দেওয়া হয়েছে। তারপরে আমার বোন মারিয়াফু এগুলাকে নাড়াচাড়া দিচ্ছে, আর নিচে আগুন জ্বলছে ধাউ ধাউ করে, যেটা দেখতে আসলেই অসাধারণ ছিল। তবে একবার যদি হাতলে লাগে বাবারে, সে স্বাদটা পুরে ছাই হয়ে যাবে। তারপরে আর কি এত বড় ড্যাগে এতগুলো মাংস রান্না করা কিন্তু চারটিখানি কথা না। তো 30-40 মিনিট পরে, সময়টা আসলে মনে নেই, শেষ হওয়ার পরে গরু মাংস প্রস্তুত। এভাবে আমাদের আজকের দিনের জোলাবাতি প্লাস গরু কাটাকাটি আনন্দক্ষণ একটি মুহূর্ত কেটেছে আলহামদুলিল্লাহ। অবশেষে চলে আসলাম খাবার খেতে। এখানে বেশি মানুষ বসি নেই, কারণ আমি আর আমার কাজিনদেরকে নিয়ে ভাত খেতে বসে গেছি, আর এটা ছিল রাত্রের ভিডিও, তার কারণে বেশি মানুষ ছিল না। তো এইভাবে আমার আজকের এই ব্লগটি কমপ্লিট হয়। সো গাইস, এইভাবেই সম্পূর্ণ ঈদের দিনটা আমার কাটে। তো আলহামদুলিল্লাহ, এবারে ঈদে গ্রামের বাড়িতে ঈদ করেছি। প্রত্যেকবারই গ্রামের বাড়িতে ঈদ করা হয়। তার সাথে আমার কাজিন যারা বিদেশে থাকতো, তাদের মধ্যে থেকে একজন বিদেশ থেকে এসেছে, তো তাদের সাথে ঈদরা অনেক ভালোভাবে উপভোগ করলাম, এবং কি আপনাদের মাঝে তুলে ধরলাম ঈদুল আজহা ব্লগ, যেটা ব্লগ 27। তো আশা করি সকলে আমার এই ব্লগটি উপভোগ করেছেন, আনন্দ পেয়েছেন, যেখানে আমি সুন্দর করে গরু জবাই থেকে শুরু করে, গরু কাটা থেকে শুরু করে, রান্না এবং কি প্লাস খাবার দাবার সব কিছু মোটামুটি সংক্ষিপ্ত রূপে একটি বেস্ট ব্লগের তুলনায় করে দিয়েছি এই ঈদ ডে ব্লগটি, এবং কি এটি আজকে ঈদের 3য় দিন রাত্রে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দিয়েছি। তো আশা করি সকলের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। অবশেষে সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহা মোবারক। ভালো থাকবেন, তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।